ইউনূস কি পদত্যাগ করবেন? পদত্যাগ করলে কি ভালো হবে? কিছু ইউটিউবার, শিক্ষিত ইউটিউবার, আমাদের মতো নর্মাল ইউটিউবার না, যারা উঁচু লেভেলের ইউটিউবার, শিক্ষিত, যেমন জাহিদ, ডক্টর জাহিদ, জাহিদ টেক, মাসুদ কামাল, মঞ্জুরুল আলম পান্না, সত্য মিথ্যার রান্না, এরা পান্না বলতেছে ইউনূস নাটক করেছে, মাসুদ কামাল বলতেছে ইউনূস আসলে যাবে না, যা জনপ্রিয়তা যাচাই করছে। আর জাহিদ টেকের জাহিদ, ডাক্তার জাহিদ বলছে ইউনূসের যে পদত্যাগ করছে না, যে প্রেস রিলিজ দিয়েছে, এটা সন্তোষজনক নয়, তাকে সন্তুষ্ট করতে হবে। সে কোনো কিছুতেই সন্তুষ্ট না। হ্যাঁ, তাকে যদি বলেন যে ভাই আকাশের দিকে তাকাও, আজকে কোনো মেঘ নাই, সে বলবে, সে অত সন্তুষ্ট থাকবে না, সে বলবে রংটা আরেকটু বেশি নীল হলে ভালো হতো। এই হলো এদের অসন্তুষ্টি। ছিদ্রান্বেষী ব্যক্তি এরা, এদেরকে বলা হয় ছিদ্রান্বেষী। এদের কাজে হইল ছিদ্র খুঁজে বের করবে। এদের হাতে যদি আপনি একটা সুই দেন, বলবে সুইটা ভালোই আছে, পাশায় একটা ছিদ্র আছে। এটা বুঝবে না, আরে সুইয়ের পাশায় যদি ছিদ্র না থাকে এটা তো অকেজো। এটা এদের অবস্থা হইলো এরকম। তো যাই হোক, সবচেয়ে মারাত্মক কথাটি বলছে তাজ হাশমি, ওয়াকারের চাল। চালটা আসলে কে দিছে? ওয়াকার দিল নাকি ইউনূস দিল? ওয়াকারকে ইউনূস দিল নাকি ইউনূসকে ওয়াকার দিল? তবে ভাই, চাল যে যাকেই দেখ না কেন, ওয়াকার কিন্তু ধরা, এমন ধরা খাইছে, সারা দুনিয়া জোড়া ধরা খাইছে। কিভাবে ধরা খাইছে একদম আপনাদেরকে পরিষ্কারভাবে বলবো। তার আগে বলে নেই কিভাবে ইউনূসের পদত্যাগ কথাটি সামনে আসলো। করিডোর নিয়ে কথা হয়েছে, কোনো চূড়ান্ত পর্যায়ে যায়নি। একটি মানবিক করিডোর সৃষ্টি করার কথা ভাবনা হয়েছে, কারোর সাথে আলাপও করেনি, ভারতের সাথেও আলাপ করেনি। এটা নিয়ে বাংলাদেশের মিডিয়াকে কাজে লাগিয়ে ওয়াকার এমনভাবে চাউর করলো যে মনে হয় যেন ইউনূস করিডোর দিয়ে দিছে। অথচ জাতিসংঘ থেকে এই যে বাংলাদেশে প্রায় 14 লক্ষ রোহিঙ্গা আছে, তাদের জন্য খাবার আসবে, এটার জন্য একটা করিডোর দরকার, খাবার দাবার দেওয়ার জন্য, পাঠানোর জন্য। এটা নিয়ে আলোচনা হয়েছে, কিন্তু এটাকে সেনাবাহিনী কি করছে? কিছু দালালকে ব্যবহার করছে, বিশেষ করে কালের কণ্ঠ পত্রিকা, তারপরে পান্না, মাসুদ কামাল, জাহিদ, আরও কিছু আছে, আরেক যা আছে জুলকারনাইন সায়েরের এখনকার গতিবিধি কিন্তু সন্দেহজনক। সে আল জাজিরাতে ওয়াকারকে হিরো বানাইছে, অথচ ছাত্রদের বক্তব্য নাই সেখানে, জামায়াতের বক্তব্য নাই। জামায়াত হলো স্টেক হোল্ডার আন্দোলনের, দ্বিতীয় স্টেক হোল্ডারই বলতে পারেন, প্রথমও বলতে পারেন আপনার, সমস্যা। সেই জামায়াতের বক্তব্য নেয় নাই আল জাজিরাতে, সুতরাং এটা সন্দেহজনক। তাহলে ওয়াকার ডক্টর ইউনূসকে নানানভাবে অপদস্থ করার চেষ্টা করেছে এবং নানানভাবে ইরিটেটিং করার চেষ্টা করেছে, বিরক্ত করার চেষ্টা করেছে, যাতে ইউনূস বিরক্ত হয়ে চলে যায়। কারণ ভারত ইউনূসকে সহ্যই করতে পারতেছে না, বিএনপির ভারতপন্থীরাও সহ্য করতে পারছে না, শেখ হাসিনা সহ্য করতে পারতো না, ওয়াকারও ইউনূসকে সহ্য করতে পারে না। ওই যে বলছে বুকে পাথর বেঁধে মেনে নিলাম। ইউনূসকে কিন্তু তিনি সেনাপ্রধান কিন্তু প্রধান উপদেষ্টা হওয়ার ক্ষেত্রে রাজি ছিল না। আর উপদেষ্টা বাকি সবগুলা, ছাত্ররা ছাড়া বাকি সবগুলা কিন্তু ওয়াকারের দেওয়া। এবার বিএনপি পন্থী হোক আর যাই হোক, সবগুলা ওয়াকারের, সবগুলা ইউনূসের সাথে বেইমানি করেছে। আসিফ নজরুলের নামও ওয়াকার লিস্ট করেছে। সবগুলা উপদেষ্টা ওয়াকারের, ছাত্ররা ছাড়া। এখন এই যে দেখেন, বিরক্ত করার পর ইউনূস যে বলছে আমি চলে যাব, বিএনপি তো খুশি। বিএনপি অথর্ব। আপনার যদি সেনাবাহিনী ক্ষমতা নেয়, তারেকরে আর দেশে আসতে দিবে? পিটাইয়া এগুলোর চ্যাংদোলা করবে। আর কিভাবে বিএনপিরে ধরতে হয় সেনাবাহিনী তো জানে, ওয়াকার জানে।
বিএনপির এই যে জেলায় জেলায় চাঁদাবাজ আছে না, এদের লিস্ট আছে ওয়াকারের কাছে। এদেরকে কেন ধরে না? সময় আসলে ধরবে, এই কারণে ধরে না। যখন বিএনপি আন্দোলনে যাবে তখন টাপ টাপ এদেরকে ধরে ফেলবে, তোমার নামে চাঁদাবাজের অভিযোগ আছে, তোমার নামে দখলের অভিযোগ আছে, তখন বিএনপি দুর্বল হয়ে যাবে। 1000-500 লোক ধরলেই বিএনপি কাবু হয়ে যাবে। আর ফখরুলকে যদি আপনি সিঙ্গাপুরে একবার ঘুরে আনেন তাহলে ফখরুল চুপ হয়ে যাবে। খালেদা জিয়া 10 বছর জেলে বন্দী ছিল, চিকিৎসা করতে দেয় নাই শেখ হাসিনা। ওয়াকারের মানবিকতা তখন কথাই ছিল, বেটা 20 বছর পরে দেখতে যায় খালেদা জিয়াকে। তখন কিন্তু মির্জা ফখরুল আরামে সিঙ্গাপুরে গিয়ে চিকিৎসা করাইতো, অথচ খালেদা জিয়াকে চিকিৎসা করতে দিত না। খালেদা জিয়া কি অপরাধ করছে? তারেক রহমান কোনো অপরাধ করে নাই। তার নামে খাম্বা, তারপরে অন্য অন্য দ্রষ্টরি তারেক রহমানের আছে, কিন্তু আমি এই পয়েন্টগুলোর কথা বলতেছি। খাম্বা দিয়ে, তারপরে টাকা পাচারের কথা বলে, 21শে আগস্টের জ্ঞানের হামলার কথা বলে, মিথ্যা অভিযোগগুলো দিয়ে তাকে জড়ানো হয়েছে। এ প্রথম আলো সহ, ভারত প্রথম আলো, এরা। মির্জা ফখরুলের কি হয়েছে? কিচ্ছু হয় নাই। এইভাবে তাহলে ইউনূসের চালটা কি? ইউনূসের চালটা হলো আসলে ওয়াকার 3টি পয়েন্ট বলেছে, আমার কোনো অভিভাবক নেই, অর্থাৎ ইউনূস তার বস না, ইউনূসকে সে মানে না। সারা পৃথিবী এটা শুনেছে, জাতিসংঘ শুনেছে, ভলকার তুর্ক শুনেছে যে ওয়াকার অপেশাদার, অভদ্র অফিসার, পেশাদারিত্ব নাই, সে তার বসকে মানে না। তার কমান্ড সেনাবাহিনী শুনবে, সেই তো কমান্ডের অধীনে নেয়। দ্বিতীয়ত হলো ওয়াকারকে কে নিয়োগ দিয়েছে? শেখ হাসিনা নিয়োগ দিয়েছে। ছুপ্পুর মতো চোর তাকে নিয়োগ দিয়েছে, ওয়াকারের জীবনের কলঙ্ক। এখন সামনে দেখবেন আন্তর্জাতিক মিডিয়াতে ওয়াকারের অর্জিত অবৈধ সম্পদ আলোচনায় চলে আসবে। তাহলে ধরেন ইউনূস বিদায় নিল, ইউনূস বিদায় নিলেও ডক্টর ইউনূসের কিচ্ছু হবে না, কিন্তু ওয়াকার চিরকালের জন্য কি হয়ে যাবে? কালার হয়ে যাবে, বেঈমান হয়ে যাবে। মানুষ কার সাথে তুলনা করবে? নবাব সিরাজউদ্দৌলার সাথে যে বেঈমানি করেছে তার নাম কি? জাফর, মীর বংশের লোক, তার সাথে তুলনা করবে ওয়াকারের। এই পর্যন্ত 5 আগস্টের পর ওয়াকারের কোনো কর্মকাণ্ড ডক্টর ইউনূস সরকারের পক্ষে যায়নি। সে বলছে আমরা ইউনূস সরকারকে সহযোগিতা করছি। সহযোগিতা কি? তুমি করুণা করতেছ? তুমি ইউনূস সরকারের কমান্ডের অধীনে, তুমি বেতন নাও এই দেশের জনগণের, এই দেশের জনগণের নিরাপত্তা দেওয়ার কথা বললে তুমি দিবা না? শাউট ওয়াকারের মতো বেঈমানরা নিপাত যাক। সবাই অনেক ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।